রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি হলাম জগত্রী আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এখন একটু ব্রাশটা করে নিচ্ছি, ফ্রেশ হয়ে নেব। তারপর তো ছেলে উঠলে তাকে খাওয়াবো, নিজেও একটু চা খেয়ে নেবো। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। আর আমরা তো সংসারে গৃহবধূ, আমাদের নিত্যদিনের কাজ তো লেগেই আছে। একই কাজ বলতে পারেন রোজ। অনেক সময় আমরা একঘেয়েমি হয়ে যাই, কেন সংসারের কাজ তো সারাদিন ধরে একই থাকতে থাকে। কিন্তু মাঝে মাঝে যদি সংসারের রুটিনটা একটু বদলানো যায়, বা মানে এই কাজটা আগে করলাম বা ওই কাজটা পরে করলাম, কিন্তু সেদিন দেখবে আবার সব কাজটা তলিয়ে যায়। তো এরকমভাবে আর করা হয়ে থাকে না, একঘেয়েমি কাজ হয়ে থাকে। কিন্তু মাঝে মাঝে যদি কোথা থেকে ঘুরে আসি তাহলে মনটা পুরো ফ্রি হয়ে যায়। আর বাড়ি এসেও সংসারের কাজের প্রতি খুবই মন বসে, কেন বাড়িতে যদি না থাকি বাড়ির হাল তো বেহাল হয়ে যায়। তখন এসে নিজেকেই সমস্তটা গোছাতে হয়। সংসারের কাজ থেকে যদি আপনি একদিন ছুটি নেন, তো সেই কাজটা আরও আপনার দুদিনের এক্সট্রা বেড়ে যায়। তো এই তো হলো আমাদের গৃহবধূদের সংসারের কাজ। আর এই তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এখন আমি একটু চা রুটি খেয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু সকালের না, রুটিটা হলো গতকাল রাতের রুটি, মানে বাসি রুটি আর চা খাচ্ছি। আর সংসারকে এতটাই ভালোবেসে ফেলেছি, কোনো জিনিস যেন ফেলতে ইচ্ছা করে না, প্রতিটা জিনিসের প্রতি মায়া পড়ে গেছে। ওই জন্যই বাসি রুটিটা ফেলে দেবো কেন, একটু চা দিয়ে খেয়ে নিলাম। আর বাসি রুটি এখন প্রিয় হয়ে গেছে বলতে পারেন। এটাই হলো আমার টিফিন। আর বিছানাটা পড়েছিল, যেহেতু আমার ছোট ছেলে ঘুমাচ্ছিল। আমার কিন্তু স্নান করার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছিল, আপনাদের বললাম। তো এখন ওকে খাওয়াবো। আর খাওয়া দাওয়া প্রচুর সমস্যা, খেতে কিছুতেই চায় না, সে ভাত বলো অন্য কোনো খাবার বলো। খাওয়াতে খুব সমস্যা হয়, অনেকক্ষণ ধরে বসে বসে খাওয়াতে হয়। আর এখনকার বাচ্চারা আবার ফোন দেখে ছাড়া খাবে না। আপনাদের বাড়িতে কে কীরকম আছে, যেসব বাচ্চারা যে খেতেই চায় না, তা বাধ্য হয়ে তাকে ফোনটা হাতে দিতে হয়। কিন্তু বাচ্চাদের ফোন হাতে দিতে নেই, সেটা আমিও জানি। আমি না দেওয়ার চেষ্টা করি, একটু ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করি, প্রচুর খাওয়াতে সমস্যা হয়। তো আপনারা বাড়িতে বাচ্চাদের কীভাবে খাওয়ান, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে স্যার ঘুম থেকে উঠে এখন কুল নিয়ে বসেছে। তুমি ঘুম থেকে উঠে কুল খাবে? হুম, ঋষি, কুল খাবে তুমি? এই যে কুল কালকে ঠাম্মি কিনে এনেছে, কুল খাবে ও এখন। হুম, ঘুম থেকে উঠে অন্য খাবার খাবে না, কুল খাবে? দুষ্টু কোথাকার। আর এই হলো আমাদের রাধাকৃষ্ণের ছোট্ট মন্দির। এটা আমার কাছে স্বর্গ বলতে পারেন। আমি এখানে এলেই আমার শান্তি খুঁজে পাই বলতে পারেন। সকল দুশ্চিন্তা, সকল দুর্ভাবনা সব আমার এই ঠাকুরঘরে এলেই কিন্তু মিটে যায়। আমার তো খুব প্রিয় একটা জায়গা, আজকে আপনাদেরকে দেখালাম। আর আপনাদের বাড়িতে কিসের মন্দির আছে, আর আপনারা কোন দেবদেবীকে বেশি পছন্দ করেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব। আর ভগবান তো সবারই, যে যেরকম রূপে ডাকতে পছন্দ করে সে সেরকম রূপে ডাকে। আর এখানে একটু আতপ চাল নিয়ে নিয়েছি, এটা গোবিন্দভোগের আতপ চাল। এটা আমার ছেলের জন্য রান্না করে দেবো। আর সামনে একটু ডাল নিয়ে নিয়েছি, ডালে চালে ফুটিয়ে দেবো। আমাদের যেহেতু আজকের ডাল ভাত আর মাছের ঝাল হবে, পার্শে মাছের ঝাল, তো নোনা মাছ বলে ওকে দেবো না, নোনা মাছটা ওকে দিই না সচরাচর, একটু অ্যাভয়েড করেই চলি। ওই জন্য আলাদা করে ওকে এটা রান্না করে দেবো। বাচ্চাদেরকে নোনা মাছটা না দেওয়াই ভালো, কেন অনেক রকমের সমস্যা হতে পারে, সেই জন্য দিই না। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলের জন্য তৈরি করছি। এটা হলো বাকস পাতা, আদা, তেজপাতা, লবঙ্গ আর তার সাথে তাল মিছরি দিয়ে এটা ফুটিয়ে 1 কাপ জল নিয়েছি, এটা ফুটিয়ে হাফ কাপ করব, তারপর আমার ছেলেকে খাইয়ে দেবো। এই সিরাপটা খাওয়ালে না অনেক উপকার হয় সর্দি কাশির দিক থেকে। সর্দিটা ভেতর থেকে অনেকটাই কমিয়ে দেয়, মানে বলতে পারে সর্দিটা পুরোপুরি সেরে যায়।
ওই জন্য আমি এটা মাঝে মধ্যে যখন ঠান্ডা লাগে তখন এটা করে খাওয়াই। এটা খুব উপকার দেয়। আপনারাও বাড়িতে আপনাদের ছেলেমেয়েদের জন্য করতে পারেন। আপনাকে এরকম সিরাপ করে খাওয়ান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এদিকে রান্নাও প্রায় কমপ্লিট, দেখতে পেলেন ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবারে রান্নাটা শেষের পর্যায়ে চলে এসছে, আর এদিকে ওর ভাতটাও ফুটে গেছে। এরকম মাঝে মধ্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে খাওয়ালেও বাচ্চাদের বেশ ভালো লাগে ওদের মুখে। তো আমিও এটা ভাত করেছি, খিচুড়ি আর খিচুড়ি মতো করিনি, কিন্তু ভাবলাম খিচুড়ি মতো, পরে ভাবছিলাম যে যদি খিচুড়ি বানিয়ে দিতাম ভালো হতো। আর এই যে এখন পার্শে মাছের ঝাল হবে। আমি আবার মাছের ঝোলের থেকে মাছের ঝালটা বেশি পছন্দ করি। ওইদিকে কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি, আর এদিকে মাছটা ভালো করে নুন হলুদ আর ঝাল দিয়ে মিশিয়ে দিচ্ছি, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এই মাছটার ভাজতে না বেশি তেল লাগে না। দেখুন আমি কড়াতে কিন্তু অল্পই তেল দিয়েছি। এই অল্প তেলেই এই যে কটা মাছ আছে, এখানে 10 পিস মাছ আছে বলতে পারেন। ছোটো ছোটো মাছ তো, আমি আর মা খাবো, ওই জন্য বেশি মাছ নিইনি। তো এই মাছের ঝালটা হলেই আমাদের দুজনের হয়ে যাবে। তো এই ছোটো ছোটো মাছ বলে একটু বেশি নিয়েছি। এই মাছ কটা কিন্তু এই তেলেতেই পুরোপুরি ভাজা হয়ে যাবে। এই মাছ ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর মাছ ভাজাও কমপ্লিট, মাছের ঝালও কমপ্লিট। আমি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারিনি, আমার ছেলে খুব জ্বালাতন করছিল সেই জন্য। তো এখানে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। বেগুন ভাজাটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমি ভাত, ডাল, বেগুন ভাজা আর মাছের ঝাল করেছিলাম। আর এই তো আমি এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। হ্যাঁ, এতক্ষণ সময় পাইনি। এবার ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, নাহলে শুকাবে কখন বলুন। আর আমি একটু সময় লাগে আমার জামা কাপড় মেলতে, ভালো করে জলটা চড়িয়ে, মানে ভালো করে জামা কাপড় নিগড়ে তারপরে টান টান করে জামা কাপড় মেলে দিই, যাতে তাড়াতাড়ি আমার জামাটা শুকিয়ে যায়। আর এখন আজের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা ওয়েদার। সকাল থেকে তো কুয়াশাময় ছিল, রোদ অনেক দেরিতে বেরিয়েছে। রোদ বেরোনোর পরও এখন কেমন মেঘলা মেঘলা করছে, কখনো রোদ আসছে কখনো মেঘলা করছে। ওই জন্য জামা কাপড়টা ভালো করে মেলে দিই যাতে শুকিয়ে যায়। আর আজকে আমি একটু শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটা ভালো করে ঝেড়েও নিচ্ছি। আমি ভাবলাম একটা জামা মেলে দিয়ে আবার চুল ঝাড়তে এলাম, কেন বলুন তো? আমি ভাবলাম ছাদে যেহেতু এসছি আর হালকা হালকা রোদও আছে, কি এক চুলটা ঝেড়ে আর ছেড়ে রাখি, জামা কাপড় মেলতে মেলতে একটু রোদও পাবে চুল, অনেকটা জলটাও ঝরে যাবে, একটু শুকনো মতো হয়ে যাবে। ওই কারণে আমি চুলটা ছেড়ে দিলাম, দিয়ে এবার জামা কাপড় মেলতে থাকবো। আপনারাও কি আমার মতো এরকম বুদ্ধি খাটিয়ে চলেন? নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে খুব খুশি হব। আর সংসার ক্ষেত্রে তো বুদ্ধি করে চলতেই হবে বলুন, বুদ্ধি করে না চললে কী করে হবে? তাহলে তো আমরা নিজের জন্য সময়ই পাবো না। আর যেহেতু আমার ছোট ছেলে আছে, তাকেও বা কী করে সময় দেবো, আর কাজও টাইম মতো শেষ করতে পারবো না। ওই যে সব কিছুই একটু বুদ্ধি করে চলতে হয়। এই যে এখন চুলটা ছেড়ে দিলাম, একটু জলটা, চুলের জলটা একটু শুকিয়ে যাবে, একটু ঝরে যাবে। আর এটা এখন যদি চুলটা না ছাড়তাম, ওই বেঁধেই রাখতাম, তো সারাক্ষণ সেই দুপুর অবধি বাঁধা থাকতো, চুল আমার আজকে আর শোকানো হতো না। ওই জন্য সংসার ক্ষেত্রে সবসময় একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি কাপড়টা মেলতেই পারছি না। ভালো করে যতবার মেলার চেষ্টা করছি, কম রোদ দিলেও একটু হাওয়া দিলে কিন্তু জামা কাপড়টা শুকিয়ে যায় কম রোদের মধ্যেও। কিন্তু মেলার সময় না বড্ড অসুবিধা হয়, যেদিকে মেলছি সেদিক থেকে যদি হাওয়াটা ছাড়তে থাকে, তো জামাটা মেলতে না অনেক সময় লেগে যায়, বিশেষ করে বড় বড় কাপড় যদি হয়। কাপড়টা মেলতে আমার কিন্তু অনেকটা টাইম লেগে গেল। আর সব কাজ তো সময় মতো হয় না বলুন, সব কাজ যে আমি সময় মতো শেষ করতে পারবো সবসময় কিন্তু হয় না। অনেক কাজ দেখবে মনে হয় এই কাজটা আমি তাড়াতাড়ি শেষ করবো, সেই কাজটাই কিন্তু আমাদেরকে দেরি করিয়ে দেয়। হ্যাঁ, এরকম সংসারে অনেক কাজ থাকে যেটা করতে গেলে আমরা ভাবি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হয়ে যায় দেরি। এখনও তো অনেক কাজ বাকি আছে, জামা কাপড় মেলাটা কমপ্লিট হলে এবার ছেলেকে স্নান করানো, খাওয়ানো, অনেক রকমের কাজ আছে এখনও বাকি। সংসারে কাজের কোনো শেষ নেই, আপনি ঘুম থেকে ওঠা অবধি আর চোখ বন্ধ করা অবধি, মানে ঘুমোতে যাওয়ার আগে অবধি আপনার কাজ, তাই না বলুন?
তা বললে কি হবে, আমরা যে ঘরের গৃহবধূ আমাদের তো সমস্ত কাজটা পরিপাটি করে করতেই হবে। আর সমস্ত দায়িত্ব যে আমাদের হাতে, ছেলেরা তো এত সুন্দর করে কাজ করবে না, আর তারা করবেও না। যত কাজ কিন্তু আমাদের মেয়েদের হাতে, মেয়েদেরই সংসারটা গুছিয়ে পরিপাটি করে করে রাখতে হয়, তাই না বলুন? তবেই তো একটা সংসার সুন্দর হয়ে ওঠে। কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা যদি না পাশে থাকেন আমি কিভাবে এগোবো, আর আমার স্বপ্নগুলো বা কিভাবে পূরণ হবে? আমার স্বপ্ন পূরণের সাথে তো আপনারাই বলুন। আপনারা যদি চান নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন আর অনেক অনেক কমেন্ট করবেন, তাতে আমি অনেকটা সাহস পাই এই ভিডিও বানানোর। আর আমার ভিডিও কেমন লাগছে, আমার কোন কাজটা কীরকম করা উচিত, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, ছোট বোন বা বড় দিদি হিসেবে। আর এই তো চলে এসেছি এখন ফুচকা নিয়ে। হ্যাঁ, একটু ফুচকা নিয়েছিলাম। আর এই যে বাড়িতে না 2-3 দিন ধরে একটু টক দই ছিল, তো আজকে ভাবলাম বাড়িতে বসেই না কেন একটু দই ফুচকা খাওয়া যাক। শুধু ফুচকা কেন খাবো, সেই দইটা যেখানে পড়ে আছে এর মধ্যে একটু দই দিয়ে দই ফুচকাই খাওয়া যাক বলে, তো ওই ফুচকার মধ্যে আলু দিয়ে আর একটুখানি দই দিয়ে দেবো, একটু টক জল দিয়ে আর খাবো। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। দোকানের তো দই ফুচকায় কিন্তু বেশি দই দেয় না, আমি বেশ ভালো করে দই দিয়ে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম। তো দারুণ লেগেছিল আমার খেতে, কিন্তু দই ফুচকা আমার বাড়িতে বসে বসে খাওয়া হয়ে গেল। আর আপনারা কে কে দই ফুচকা ভালোবাসেন না এমনি ফুচকা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এমনি ফুচকাটাই বেশি ভালোবাসি, দই ফুচকা কিন্তু ওই 3-4টের বেশি খাওয়া যায় না। কিন্তু আমার এই বাড়িতে দই ফুচকাটা বেশ ভালো লাগছে খেতে। তো আমার ভিডিওটা কিন্তু এখানেই স্কিপ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ফুচকাটা কেমন খেতে লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।